হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 5th জুলাই, আজকে আমাদের অ্যানিভার্সারি। সকাল আজকে আমি দেখুন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মন্দিরে, একটু পুজো দিয়ে আসবো। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। এই বছরের অ্যানিভার্সারিটা আমাদের একটু অন্যরকমভাবে কাটলো। আমাদের 2023-এর 5th জুলাই বিয়ে হয়। এই বছর আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, কিন্তু আমরা দুইজন দুই দিকে আছি। আপনারা যারা বেহালায় বা বেহালার আশেপাশে থাকেন সকলেই জানবেন, বেহালায় সিদ্ধেশ্বরী কালী মন্দির খুবই জাগ্রত এবং এখানকার লোকেরা খুবই মানে এই মন্দিরের কালী মাকে। তাই আমরাও ব্যতিক্রম নয়, আমরাও খুবই মানি। সেই জন্য অ্যানিভার্সারির দিন সকাল সকাল আমি চলে যাই, গিয়ে মায়ের শরণাপন্ন হই এবং ওখানে অঞ্জলি দিই। এই বছর 5th জুলাই উল্টো রথ থাকার কারণে মন্দিরে অসম্ভব ভিড় ছিল। তাই আমি ওখানে যাওয়ার পরে প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করতে হয়, তারপর আবার অঞ্জলি শুরু হয়। কারণ আমি যখন গিয়ে পৌঁছেছি তখনই অঞ্জলিটা সবে শেষ হয়েছে। সেই জন্য আমি যখন বললাম যে আমি অঞ্জলি দিতে চাই, তো ওনারাই বললেন যে একটু ওয়েট করে যান, আবার হবে আধ ঘন্টা পরে। তো আধ ঘন্টা পরে আমি অঞ্জলি দেওয়ার সুযোগ পাই। এখানে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর মোম আর ধূপকাঠি জ্বালানোর নিয়ম বাইরে। সেখানেই মোম আর ধূপকাঠি আমি জ্বালিয়ে একবার মন্দিরটা বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম, আর এখন জুম করে মায়ের মুখটা আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি, দেখে নিন। আপনারা যারা বেহালায় থাকেন তারা অবশ্যই চিনতে পারছেন আমি কোন মিষ্টির দোকানে গেছি। এটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের জাস্ট অপোজিট ফুটে পান্না সুইটসে আমি গেছি নিজের পেট পুজো করার জন্য। যেহেতু সৌরভ এখানে নেই, সেই জন্য অগত্যা আমি আর মাই বিকালবেলা বেরিয়ে পড়েছি একটা সিনেমা দেখার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি লেক মল। যেহেতু এটাই আমাদের বাড়ির কাছে হয়, লেক মলে সিনেপলিসে আমরা গৃহপ্রবেশ সিনেমাটি দেখতে যাচ্ছি এখন। আমরা সিনেমার টিকিটটা অনলাইনে কাটিনি, আমরা ঠিক করেছিলাম যে ওখানে গিয়েই কাটবো। দেখুন আমরা সিনেপলিসে পৌঁছে গেছি, আর ওখানে এখনও সন্তানের পোস্টার লাগানো। আপনারা কারা কারা সন্তান সিনেমাটা দেখেছেন? ডিসেম্বরে ওটা রিলিজ করেছিল, আমাদের খুবই ভালো লেগেছে। আমি মা বাবাকে নিয়ে গেছিলাম দেখতে, খুব ভালো লেগেছে আমাদের। আর এখন লেক মলটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সকালবেলা পুজো দিয়ে এসে তারপরে লাঞ্চ করতে আমাদের যেহেতু লেট হয়ে গেছিলো একটু, সেই জন্য আমাদের সেরকম খিদে ছিল না। তাই আমরা টি জাংশনে গিয়ে দুটো স্যান্ডউইচ আর মশলা টি অর্ডার দিয়ে ওয়েট করছিলাম। যতক্ষণে আমাদের অর্ডারটা রেডি হয়, চলুন আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই লেক মলের ফুড কোর্টটা। লেক মলের ফুড কোর্টে আমি অনেক দিন পরে এলাম, অনেক দিন কি 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর পর এলাম। এখানে অনেক চেঞ্জেস হয়েছে, তো আমার সাথে সাথে চলুন আপনারাও দেখে নিন।
আমরা এখন এসে গেছি লেক মলে, আমি আর মা। আজকে আমরা খুব মজা করবো, আজকে আমরা মুভি দেখবো। এখন বসে আছি ফুড কোর্টে, কিছু খাবার অর্ডার দিয়েছি। বাবা বাড়িতে আছে, বাবা অসুস্থ, আপনারা তো সবাই জানেন। তো এখন অনেকটা ঠিক আছে, সেই জন্য আমি আর মা একটু বেরিয়েছি। আমরাও বিধ্বস্ত, সেই জন্য একটু বেরোলাম রিফ্রেশমেন্টের জন্য। এখন আমরা টি জাংশনে একটুখানি চা আর কিছু স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, ওইটা প্রিপেয়ার হচ্ছে, ততক্ষণ আমরা ওয়েট করছি আর আমি ব্লগিং করছি। আমরা এখন এসে গেছি লেক মলের ফুড কোর্টের বাইরে দাঁড়িয়ে আছি। আমি আর মা টুকটাক কিছু খেলাম, এবার ওপরে যাবো সিনেপলিসে। গৃহপ্রবেশ দেখতে এসেছি আমি আর মা। বলো কিছু। গৃহপ্রবেশ দেখতে এসেছি। কেমন লাগছে? অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম, একটু তো ভালো লাগছেই। অনেকদিন বন্দি ঘরে, ভালো লাগছিল না মনটাও। যাই হোক, আজকে অনেকদিন পর একটু বেরিয়েছি, ভালো লাগছে। চলুন আপনাদেরও দেখাচ্ছি। সিনেপলিসে অনেকগুলো সিনেমাই চলছিল গৃহপ্রবেশের সাথে। কাজলের একটা সিনেমা রিলিজ হয়েছে, মা সিনেমাটার নাম। তো মা চলছিল একটা স্ক্রিনে, আরেকটা স্ক্রিনে চলছিল আমির খানের সিতারে জামিন পার। সিতারে জামিন পার দেখে বেরোচ্ছিল, তাদের মুখে শুনলাম যে খুব ভালো হয়েছে সিনেমাটা। আপনারা কেউ কি দেখেছেন সিনেমাটা? তাহলে অবশ্যই জানাবেন তো আপনাদের কেমন লাগলো। সিনেমাটার রিভিউ যদি আপনারা দিতে বলেন আমাকে আউট অফ 10, তাহলে আমি 6 দেব। কারণ এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার অলরেডি সিনেমাটা দেখা হয়ে গেছে। আমাদের সে অর্থে খুব একটা টাচিং বা ভালো গল্প সেরকম কিছু মনে হয়নি, কারণ শুভশ্রীর এর আগে আমরা প্রচুর সিনেমা দেখেছি যেগুলো ভীষণ ভালো অ্যাক্টিং করেছে শুভশ্রী। এটাতেও হয়তো করেছে, কিন্তু সিনেমাটার গল্প বলে কিছু ছিল না। আপনারা যারা এখনও আমাদের ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।